নমস্কার বন্ধুরা, মে মাসে আপনাদের স্বাগত। জীবনে এমন একটি আবেগ রয়েছে যা অতিক্রম করা অত্যন্ত কঠিন, আর তা হলো ক্রোধ বা রাগ। বাইবেলের ইফিসীয় 4 অধ্যায় 26 পদে বলা হয়েছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। ক্রোধকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তবে তা পাপের দিকে পরিচালিত করতে পারে। এর ফলে আঘাতমূলক কথা, সম্পর্কের ভাঙন, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা এবং গভীর মানসিক যন্ত্রণার সৃষ্টি হতে পারে। তাই রাগের মুহূর্তে এই 3টি সহজ ধাপের কথা মনে রাখবেন। থামুন। রাগের মাথায় আপনি যাই করছেন না কেন তা অবিলম্বে থামিয়ে দিন। মনে যা আসছে তা মুখে বলবেন না, কোনো ইমেল লিখবেন না অথবা বার্তা পাঠাবেন না এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। কেবল থামুন, ভাবুন, আপনার অন্তরের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আসলে কোন বিষয়টি আমাকে এত বিচলিত করছে। মানুষের আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সমস্যা সমাধানের দিকে মন দিন। খুঁজুন, প্রার্থনার পরিবর্তে ঈশ্বরের দিকে ফিরুন। তার সামনে আপনার হৃদয় উজাড় করে দিন। তার পথ নির্দেশনা, তার প্রজ্ঞা এবং তার শান্তির জন্য প্রার্থনা করুন। বন্ধুরা, ক্রোধকে মনে পুষে রাখলে তা শয়তানকে আমাদের জীবনে কাজ করার সুযোগ করে দেয়। তাই সাবধান হন, আপনার রাগ নিয়ে সূর্যকে অস্ত যেতে দেবেন না। সুখী হন, আনন্দে থাকুন, শান্তিতে জীবন যাপন করুন। আপনার মে মাসটি হোক শান্তিপূর্ণ ও আশীর্বাদ ধন্য।